নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। সেরা বন্ধু বার্তায় বইমেলা উদ্বোধন গৌড়া সোনামী উচ্চ বিদ্যালয়ে। প্রচলিত প্রবাদ পেন ইজ মাইটার দ্যান সোয়ার্ড, অর্থাৎ তরবারি অপেক্ষা লেখনী শক্তিশালী। আর এই লেখনী আখরেই সমৃদ্ধ নলেজ মাইন্ড তথা জ্ঞানের খনি গ্রন্থ বা বই, যা বদলে দিতে পারে সমাজ, জীবনের ধারা, সমাজ সভ্যতা, ঘুণ ধরা সমাজে নবজাগরণ। তাই নলেজ ইজ পাওয়ারে সমৃদ্ধ হতে বই সংগ্রহ ও বই পড়া আবশ্যক। এরূপ বই পঠন অভিমুখীকরণ আরও বাড়াতে দাসপুর থানার গৌড়া সোনামী কুঞ্জবিহারী আদর্শ শিক্ষায়তনে বিদ্যালয় পরিচালন কমিটির আয়োজনে 14ই জুলাই সোমবার 4 দিন ব্যাপী বিদ্যালয়ে বই মেলার শুভ সূচনা হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গৌড়া জিপি প্রধান প্রতিমা সামন্ত আদক। এদিন বিদ্যালয় পরিচালন কমিটির স্থায়ী সভাপতি বিশ্বজিৎ সাঁতরার পৌরোহিত্যে স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত জানা ডিজিটাল বিশ্বেও এই বইমেলার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। এদিনের বইমেলায় শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীদের সাথে আরও যোগ দিয়েছিলেন গৌড়া জিপির উপপ্রধান শীতল খাঁড়া, সাংবাদিক শ্রীকান্ত পাত্র, কলকাতা পুস্তক প্রকাশন সংস্থার প্রতিনিধিবৃন্দ সহ ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস ও আরও অনেকে। অতিথিবর্গ মোবাইল স্মার্টফোন আসক্তি হ্রাসে সর্বোত্তম বন্ধু বইয়ের সাথে বন্ধুত্ব বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এদিন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক তুষার শুভ্র ব্যানার্জি। গৌড়া সোনামী থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। প্রধান প্রতিমা আদক, উপপ্রধান রয়েছেন শীতল খাঁড়া মহোদয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের সংবাদ প্রতিদিনের সাংবাদিক শ্রীকান্ত পাত্র মহোদয় রয়েছেন, আমাদের ঘাটাল যে বার্তা রয়েছে তার সম্পাদক গঙ্গাধর বাবু রয়েছেন এবং শ্যামবাবু রয়েছেন। সকলকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমেই অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সামনে রয়েছে আমার বিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা। সবাইকে সব ছাত্রছাত্রীর সংকুলন এখানে আমাদের সংকীর্ণ হলে হয়নি, কিন্তু এখান থেকে বার্তাটা আমাদের বিদ্যালয়ের সকলের উদ্দেশ্যে আমরা দিয়ে দেব। বর্তমান মোবাইলমুখী সমাজ তার অনেক চরম পরিণতির উদাহরণ প্রতিনিয়তই আমাদের সামনে ঘটে যাচ্ছে। সেখান থেকে মুখ ফিরিয়ে বইমুখীকরণ এবং বই পড়ার যে অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে এই ছোট্ট বই মেলার আয়োজন। বিভিন্ন পাবলিশার, বিদ্যালয়ের যারা পরিচালন সমিতির সদস্যরা আছেন বিভিন্ন সহযোগী যে সমস্ত ব্যক্তিবর্গ, তাদের ঐকান্তিক প্রচেষ্টায়, সহযোগিতায় আমরা সমবেত হয়েছি। প্রতিমা সামন্ত আদক মহোদয়া উপস্থিত আছেন, সম্মানীয় উপপ্রধান শীতল চন্দ্র খাঁড়া উপস্থিত আছেন, আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানীয় রঞ্জিতবাবু আছেন, আমাদের প্রত্যেকের অতি পরিচিত প্রিয়জন, আমাদের কাছের মানুষ সাংবাদিক আমাদের শ্রীকান্তদা আছেন, এছাড়া শ্যামসুন্দরবাবু সহ আরও যারা সম্মানীয় সুধীজন এখানে উপস্থিত আছেন। এছাড়া আমাদের বিদ্যালয়ে সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ আমার সামনেই যারা তোমরা আমাদের বিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রী যারা উপস্থিত আছো, প্রত্যেককে আমি ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয়ে বইমেলা
এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমরা যারা মোটামুটি কিছু পড়াশুনো করেছি, শিক্ষিত মানুষ, তারা অন্তত জানি যে বইমেলার কি অপরিসীম গুরুত্ব। আমাদের বিদ্যালয়ে বইমেলা হচ্ছে মানে মা সরস্বতী যেন নিজে এসে আমাদের সামনে ধরা দিচ্ছেন, আমাদের ছাত্রছাত্রীদের আরও বেশি করে বিদ্যা অর্জন, জ্ঞান অর্জনের সুযোগ করে দিচ্ছেন। পাল্লা দেবে নন্টে ফন্টে এলে গো হারা করে ছেড়ে দেবে নাট বল্টু ঢিলে। ওই শয়তান কেলটুদাটা কি মিচকে ফন্দিবাজ, এই ঝুড়িটার কাছে কুপোকার, তার কপালেও পারে ঘাস। গালি দিচ্ছিস জানিস কটা, শোন তবে গান। সম্রাট নেপোলিয়ন যে বিশ্ব জয়ের স্বপ্ন দেখেছিল, বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল, সেই লোকটাকে যখন সেন্ট হেলেনা দ্বীপে বন্দি করে পাঠানো হলো, সে কী চেয়েছিল? একটা বই। আই ওয়ান্ট এ বুক, আই ওয়ান্ট নাথিং। তাহলে একটা বন্দি জীবনের বন্দি দশা কাটাতে একটা বই সাহায্য করে। মাও সেতুকের নামটা আমরা নিশ্চয়ই শুনেছ। মাও সেতু বলছে বইয়ের চেয়ে বড় বন্ধু হয়। আজকে যারা মনীষী হয়েছেন, আজকে আমরা যারা ছাত্রছাত্রীবৃন্দ সমাজে আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা তাদেরকে স্মরণ করে আগামী ভবিষ্যৎ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। দুয়ারে বইমেলা, এই চিন্তা ভাবনা যেনাদের মস্তিষ্ক বসত, এই চিন্তা ভাবনা, এই সুন্দর পরিকল্পনা যেনাদের মাথায় এসেছেন, সেই পরিচালন কমিটি এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক মহাশয়দেরকে একযোগে আমি কুর্নিশ জানাই এবং এই 4 দিন ব্যাপী যে বইমেলা এর সফলতা কামনা করে আবার পুনরায় সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করছি। নমস্কার। 14 তারিখ থেকে আগামী 27 জুলাই পর্যন্ত 4 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সময় কতটা রয়েছে? সময় সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আমাদের স্কুল টাইমটা বাদ দিয়ে 10টা থেকে 11টা এবং বিকেল 4টার পর থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত যে কোনো ব্যক্তি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, বইমেলাতে আসতে পারে। বই কেনার ব্যক্তি তারা এখানে যে কোনো ব্যক্তি এই বইমেলাতে অংশগ্রহণ করতে পারে। আমি রঞ্জিত জানা, বর্তমান বইয়ের আপাতত এখানে ভাগ কটি রয়েছে? আছে 7-8 কাউন্টার রয়েছে এবং ওনাদের আগামীকাল হয়তো আরও কিছু আসবে বলে আমাদের কাছে। কোথা থেকে আসছে? এটা মূলত সবাই কলকাতার প্রকাশনী সংস্থা এবং আগামীকাল সংস্থাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা খুশি, সবাই মিলে আসুন, অংশগ্রহণ করুন, বই কিনুন, বই পড়ুন, বই পড়তে সহযোগিতা করুন। এটাই আমরা আনন্দিত। আমাদের সমাজের একটা বার্তা দিতে চাই, সমাজটা দেখি আবার আপনার নাম স্যার? আমার নাম রঘুনাথ দাস। কী আশা করছেন মোটামুটি আপনাদের এই অঞ্চলে, মানে মেদিনীপুরে সমস্ত স্কুলে আমরা ঘুরি বা জেলা বইমেলায় যাই, এখানকার লোকজন মোটামুটি বই প্রেম, পড়াশোনাটা খুবই একটা কালচার আছে, পড়াশোনা সেই হিসাবে আমার ধারণা যে সাফল্য আশা করা।